পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত প্রায় ৩ দিন ধরে চলা ব্যাপক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে দেশটির প্রধান বিরোধী দল পিটিআই। বুধবার ভোরে দলটির শীর্ষ পর্যায় থেকে এ ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার মধ্যরাতে ইসলামাবাদে আন্দোলনরত পিটিআই কর্মী সমর্থকদের ওপর ব্যাপক অভিযান পরিচালনা করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। অভিযানে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। পিটিআই নেতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির বিভিন্ন অংশ থেকে রাজধানী ইসলামাবাদে ছুটে এসেছিলেন অসংখ্য ভক্ত সমর্থক ও তার রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তবে রাতভর অভিযান চালিয়ে ইসলামাবাদের রেড জোন থেকে বিক্ষোভকারীদের সরাতে সক্ষম হয়েছে নিরাপত্তা কর্মীরা। মধ্যরাত থেকে শুরু হয় পুলিশ ও সামরিক বাহিনীর কঠোর অভিযান। তারা টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেন। এ সময় বিক্ষোভকারীদের হাতে ছিল লাঠি ও গুলতি। এ সময় বিক্ষোভকারীরা সড়কে স্থাপিত কন্টেইনার দিয়ে তৈরি রোড ব্লকে আগুন লাগিয়ে দেয়। বুধবার ভোরে ইসলামাবাদের কেন্দ্রে সরকারি কার্যালয় অভিমুখী সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। পরে সেখান থেকে দাঙ্গা পুলিশ ও অন্যান্য নিরাপত্তা কর্মীদের বাসে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। রাতের অভিযানে শতাধিক ইমরান সমর্থক গ্রেপ্তার হয়েছেন। পিটিআইয়ের কেন্দ্রীয় মিডিয়া সেল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারের বর্বরতা এবং নিরস্ত্র নাগরিকদের জন্য রাজধানীকে কসাইখানায় পরিণত করার পরিকল্পনার কথা মাথায় রেখে আমরা আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিচ্ছি। সাময়িক ক্ষমতাসীন দলটি আরও বলেছে, তারা দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে। দলটি বিক্ষোভ ও পরবর্তী সময়ে নাগরিকদের উপর সরকারের বর্বরতার সব ঘটনা বিশ্লেষণ করছে। পরে এসব বিশ্লেষণ ইমরান খানের কাছে উপস্থাপন করা হবে। মঙ্গলবার বিকেল থেকে হাজার হাজার বিক্ষোভকারী ইসলামাবাদের কেন্দ্রস্থলে জড়ো হয়েছিলেন। ইমরান খানের স্ত্রীর নেতৃত্বে নেতা কর্মী ও সমর্থকরা রাজধানীর সুরক্ষিত রেড জোনে ঢুকে পড়ে। পিটিআইয়ের কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইসলামাবাদের আশেপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি সামাল দিতে সরকার সেনাবাহিনী মোতায়েন করে। ইসলামাবাদের রেড জোন এবং ডি চকে পৌঁছানোর পর পুলিশ, রেঞ্জার্স এবং সেনা সদস্যদের হাতে ব্যাপক ধরপাকড়ের শিকার হয় পিটিআইয়ের নেতাকর্মীরা। মধ্যরাতে সেখানে বড় ধরনের অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযানের আগে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এ ধরপাকড়ের এক পর্যায়ে ঘটনাস্থল থেকে চলে যান এই কর্মসূচির দুই শীর্ষ নেতা, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপোর এবং ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। আরমান আলী, ডেইলি সান।